সমঝোতার মধ্য দিয়ে যদি চাঁদাবাজি করাটা সেটাকে চাঁদাবাজি না বলা যায়, তাহলে বাংলাদেশে বিএনপি শুধু নয়, যে কয়টি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে সবাই কিন্তু সমঝোতার মধ্য দিয়েই তারা চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, জমি দখল করেছে, পাশাপাশি সিন্ডিকেট করেছে। সেটা যে কোনো সিন্ডিকেট হোক, কাঁচা বাজারের সিন্ডিকেট বলেন, গরুর হাটের সিন্ডিকেট বলেন, বড় বড় মিল কারখানার সিন্ডিকেট বলেন, দেশের থেকে টাকা পাচার করার সিন্ডিকেট বলেন, যাই বলেন না কেন সব কিছুই কিন্তু সমঝোতার মাঝখান দিয়েই করেছে। সমঝোতা ছাড়া কিন্তু কোনো কিছুই করেনি। যেমন বড় বড় জমি দখল বলেন, বড় বড় ফ্যাক্টরি দখল বলেন, সেটাও কিন্তু সমঝোতার মধ্য দিয়েই এই কাজগুলো হয়েছে। এই যে সড়ক পরিবহন মন্ত্রী বললেন যে পরিবহন খাতে সমঝোতার মধ্য দিয়ে যে সমস্ত চাঁদা তোলা হচ্ছে তাদেরকে চাঁদাবাজ বলা যাবে না, এটা নিয়ে বিবেচনা করতে বলেছে। তাহলে তো এটা একদমই ক্লিয়ার যে বিএনপি এটা সবসময়ই চায় যে সব ক্ষেত্রেই সমঝোতার মধ্য দিয়ে চাঁদাবাজি করুক, টেন্ডারবাজি করুক, জমি দখল করুক, কিংবা আরও বড় বড় কাজ করুক না কেন। তাহলে একটাবার চিন্তা করেন যে তারা ক্ষমতায় আসছে এখনও শোকরে এক সপ্তাহ হয়নি। এখনই যদি তাদেরকে নিজের মুখে সাংবাদিক সম্মেলন করে যদি আপনারা এইভাবে চাঁদাবাজদেরকে প্রমোট করেন, চাঁদাবাজদেরকে যদি আপনি অনুমোদন দিয়ে দেন যে সমঝোতার মধ্য দিয়ে আপনারা চাঁদাবাজি করুন, টেন্ডারবাজি করুন, কিংবা জমি দখল করুন, বড় বড় মিল ফ্যাক্টরি কারখানা তাদেরকে দখল করুন, এ ধরনের কথা যদি বলেন তাহলে কিভাবে চলবে? আজ রমজানের 3 দিন, এই তৃতীয় দিনে কিংবা দ্বিতীয় দিনে আপনারা অনেকেই দেখেন যে কাঁচা বাজারে কিভাবে সিন্ডিকেট ঢুকে ফেলেছে, এবং কি আপনি খেজুরের বাজারটা দেখতে পারেন, কিংবা লেবুর যে বাজারটা সেটা দেখতে পারেন। এখন কিন্তু লেবু বিক্রি করা হচ্ছে 120 টাকা হালি কিংবা 150 টাকা হালি। 100 টাকার নিচে আপনি কোথাও লেবু পাবেন না। তাহলে একটাবার চিন্তা করেন যে সড়ক পরিবহন মন্ত্রী যে ঘোষণাটি দিয়েছেন যে সমঝোতা, এই সমঝোতাটা আপনি কিভাবে মেনে নেবেন, যেখানে স্পষ্ট আপনি বুঝতে পাচ্ছেন যে সমঝোতার মধ্য দিয়েই সিন্ডিকেটটা করা হচ্ছে। তাহলে বিএনপি যদি এখনই সিন্ডিকেট প্রমোট করে, আমি প্রবাসী থেকে ক্লিয়ার করতে চাই, দেখুন আমাদের প্রবাসীদেরকে বাংলাদেশ থেকে প্রবাসে আসতে, সেটা যে কোনো কান্ট্রিতেই হোক না কেন 5-6 লাখ টাকা লাগে। তার রিজন কিন্তু একটাই, সেটা হচ্ছে এই সিন্ডিকেট। এবং কি এই সিন্ডিকেটটা কিন্তু সমঝোতার মধ্য দিয়েই করা হয়, কারণ সেখানে এমপি মন্ত্রীদেরই হাত থাকে, সেখানে কিন্তু তাদের হাত ছাড়া এই ধরনের ডিসিশন নিতে পারে না। সাধারণত বিমান টিকিটের দামটা দেখেন, আমি 2 বছর আগেও বিমান টিকিটে বাড়ি গিয়েছিলাম মাত্র 20,000 টাকা।